সবজির মেলা বসিয়ে দিছি। ফ্রিজ থেকে সব রকম সবজি বের করে নিয়ে আসছি, কারণ সবজি রান্না করতেছি। আজকে সবজি রান্না করব। এই যে এখানে কয়েক আইটেমের সবজি কেটে নিছি। পটল আছে, বেগুন, আলু, মিষ্টি কুমড়া, ঝিঙে, তাছাড়া এখানে যে টমেটো ধুয়ে রাখছি এটাও দেবো কেটে। আর করব করলা ভাজি, এটাও কেটে রাখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোটাকাটি শেষ করছি, একবারে কোটাকাটি করেই ভাবতেছি আজকে রান্না করে ঢুকবো। বটিটা একদম ধার শেষ হয়ে গেছে, ধার কাটাতে হবে, দেখতেছি কাটা যাচ্ছে না। আজকে রান্না করব, এই যে দেখালাম করলা ভাজি করব, সবজি করব, ফ্রিজে ডাল আছে, আর দেখি কি করা যায়। আর তাছাড়া সব কিছু তো একটা ভিডিও তো দেখানো সম্ভব হয় না, ভিডিওটা লং হয়ে যায়। টমেটোগুলো কেটে নিলাম, এটাও সবজিতে দিব। আমি একবারে ধুয়ে কেটে নিছি। করলাটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম কিছুক্ষণ, একটু নরম নরম হয়ে গেছে, পানি একটু একটু বের হয়েছে। এভাবে মাখিয়ে রাখলে, লবণ দিয়ে মাখিয়ে রাখলে দেখবেন তিতাটা কম লাগে। ধোয়ার আগে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। এখন আমি ধুয়ে নেব। এবার ভালোভাবে ধুয়ে নেব। লবণ দিয়ে মাখিয়ে রাখলে হয় কি যে তিতাটা লাগে না। তবে ওই যে বললাম যে করলাটা ধোয়ার আগে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। আমি সব সময় করি তা না, কারণ আমার সবসময় মনে থাকে না। অনেক সময় এমনি কাটার পরে করে ফেলি, কিন্তু যখন যখন মনে থাকে তখন তখন লবণ দিয়ে মাখিয়ে রাখি, তারপরে এটা ধুয়ে নিই। আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। তেজপাতা আর শুকনো মরিচ তেলে দিয়ে দিচ্ছি, আর সাথে দেব পাঁচফোড়ন। এখন আমি এটা একটু বেশি করে লাল লাল করে একটু ভেজে নেব, কারণ আমি এভাবেই এখন সবজি রান্না করি। আমি তো পাবনার মানুষ, তো পাঁচফোড়ন দিয়ে সবজি খায়। আমার হাজব্যান্ড ঢাকার ছেলে, ও এইরকম পাঁচফোড়ন এইভাবে সবজি খায় না, ও তো সবজিই খেত না। আগে যখন টুকটাক খেত তখন মশলা দিয়ে কষিয়ে অনেকের মতোই রান্না করতাম, কিন্তু যখন থেকে ওকে একটু পাঁচফোড়ন জোর করে, মানে পাঁচফোড়ন দিয়ে সবজি রান্নাটা আমাদের পাবনায় করে, এভাবে ওকে একটু জোর করে খাওয়ানো শিখাইছি। এখন খায়, তাই এখন এভাবেই করি। মানে খুবই সিম্পল সবজি হয়, যেটাতে বেশি মশলা থাকে না, কোনো কিছুই থাকে না। এই যে আমি শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে তেলে দিলাম, সবজিটা দিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপরে জাস্ট আমি শুধু কাঁচামরিচ দিব আর হলুদের গুঁড়ো দেব, মাঝে সাথে একটু জিরা গুঁড়া দিয়ে দিই। কিন্তু অনেকে আছে সবজি মশলায় কষিয়ে জিরা, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া বা আদা রসুন বাটা, হলুদ, মরিচ এইভাবে মশলা কষিয়ে মশলা দিয়ে সবজি কষিয়ে রান্না করে। আমি সেটা করি না। এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজেই আমি সবজিটা দিয়ে দেবো। এই যে আমি সবজিটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো লবণ। এখন এই পাঁচফোড়ন দিয়ে যে ফোড়ন দিলাম, তার মধ্যে সবজিটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি হলুদের গুঁড়া দেব, এর সাথে কাঁচামরিচ দেব, সামান্য একটু পানি দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে তারপরে একটু ঝোল দেব, যাতে মাখা মাখা হয়। মানে এইভাবেই কিছুক্ষণ আলগা রেখে ভেজে নেব সবজিটা। খুবই টেস্ট হয়। কেউ যদি খেতে ইচ্ছা হয় এভাবে খেয়ে দেখবেন। হোটেলেও কিন্তু পাঁচফোড়ন দিয়ে সবজি রান্না করে। আমি যেহেতু এখন পাবনায় থাকি, আর আপনার ভাইয়াও এখন মোটামুটি খায়, তাই এইভাবেই করি। তবে খুবই সিম্পল, বেশি কোনো মশলা যায় না। এই যে করলা ভাজিটা বসিয়ে দিছি, প্রায় হয়ে গেছে ভাজিটা। আর এদিকে এই যে আমার সবজিটা কষানো হচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডাল। আমি এই সবজিটায় সবসময় ডাল দিই,
ডাল না দিলে আমার ভালোই লাগে না, ডাল দিয়ে দেখে মানে আমি যেভাবে সবজিটা রান্না করলাম, কেউ যদি খেতে চান এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত টেস্ট হয়। এখন ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে, তারপরে ঝোলের জন্য পানি দিব। টমেটো দিতে ভুলে গেছিলাম, মানে টমেটোটা আমি এই সময় দিই, বেশি আগে দিই না, গলে যায় বেশি। টমেটোটাও দিয়ে দিলাম, এখন ঢেকে রেখে দেবো। করলা ভাজি হয়ে গেছে, আর এখানে সবজিটাও হয়ে গেছে। এই যে আমার সবজিটার ফাইনাল লুক। আপনারা এইভাবে পাঁচফোড়ন দিয়ে ডাল দিয়ে সবজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আজকে আইটেম আর বেশি কিছু করলাম না, ফ্রিজে মাছের তরকারি আছে, ডাল আছে, ভাজি আর সবজি করলাম। যাই হোক, ভিডিওটি আর লম্বা করব না। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।